করে এই কোরআনে যা নাজিল হয়েছে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন, মানুষকে ব্যাখ্যা করে দিবেন আপনি, সেই প্রয়োজনেই আপনার কাছে কোরআন নাজিল হয়েছে। অতএব ভাইরা আমার, আমরা এই কোরআনকে আল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বা হাদিসে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত ব্যাখ্যা অথবা সাহাবায়ে কেরাম, তাবিঈনদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি এক নজর আবার বলে দিচ্ছি, কোরআনের প্রতি আমাদের 10টি কর্তব্য। নাম্বার 1, কোরআনের প্রতি ঈমান আনা, যেটা আল্লাহর কালাম, এটা কোনো মানব রচিত বই। দ্বিতীয়ত, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবো। কোরআন আল্লাহ কি বলেছেন সেটা অর্থ, ব্যাখ্যা, বুঝার, জানার চেষ্টা করব এবং মানুষকে শেখাবো। তৃতীয়ত কর্তব্য হলো কোরআন তেলাওয়াত করব সাধ্য অনুযায়ী, প্রতিদিন অল্প অল্প হলেও। চতুর্থত কর্তব্য হলো কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা গবেষণা করবো, আল্লাহ কি বলেছে সেটা নিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদাব্বুর এবং চিন্তা ফিকির আমরা করতে থাকবো। নাম্বার 5, কোরআনে যা বলেছে সে অনুযায়ী আমল করব, জীবনকে সাজাবো। নাম্বার 6, কোরআনকে আমরা সম্মান প্রদর্শন করব বিভিন্ন ভাবে। কোরআন পাঠের শুরুতে যে আদাব আছে, যে শিষ্টাচার আছে কোরআন পাঠে, সেগুলো ইত্যাদি লক্ষ্য রাখবো। নাম্বার 7, কোরআনের দাওয়াত মানুষকে দিব, কোরআনের দিকে মানুষকে আহ্বান করব, কোরআনের কথা মানুষের কাছে প্রচার করব, তাবলীগ করব। এটা কোরআনের প্রতি আমাদের কর্তব্য। কোরআনের প্রতি আমাদের 8 নম্বর কর্তব্য হলো কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করব। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদারদের জন্য শিফা আছে কোরআনে, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, বিধায় আরোগ্য লাভের চেষ্টা করবে কোরআন থেকে। 9 নম্বর হলো কোরআন হিফজ করব সাধ্য অনুপাতে, সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, নিজেরা সাধ্য অনুযায়ী হিফজ করব। 30 পারা হিফজ করতে না পারি অন্তত 1 পারা হিফজ করব, আধা পারা হিফজ করব, যতটুকু পারি ততটুকু করব। 10 নম্বর কোরআনের হক, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনের ব্যাখ্যা মন গড়া করব না, আমি কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব কোরআন থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি কর্তব্য আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে? যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা। কেউ যদি কারোর প্রতি জুলুম করেন, অবিচার করেন, অন্যায় করেন, তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ, দেনা পাওনা, কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও, যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে, তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, কারোর হক মেরেছ, তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো। তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে। বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে। প্রশ্নকর্তা বলেছেন, মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন? এটা অন্তঃসার শূন্য কথা, সঠিক কথা নয়। কারণ আল্লাহ তাআলার যে হক, সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ, কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেনও না। মুসনাদ আহমদ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা উঠবে? 3 ধরনের। এক ধরনের মামলা হলো, বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন। অনন্তকাল সে জাহান্নামে থাকবে, শিরক করে, বড় শিরক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেছে, তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই, সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। এটা এক ধরনের অপরাধ। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট। কারণ নামাজের ত্রুটি আছে, কারো রোজার ত্রুটি ছিল, কারোর তেলাওয়াতের ত্রুটি ছিল, কেউ কোরআনের হক আদায়ে ত্রুটি করেছে। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে, সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন, 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, গায়ের জোর দেখিয়ে চলে আসছেন, ভাড়ার টাকাটাও দেন নাই, একটা চড় কষে দিয়ে এসেছেন। বেচারা দুর্বল, কিছু বলতে পারে নাই। কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন, অন্যায় ভাবে, তার ভুল ছিল না, তাও করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার কাছে মাফ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই। এরকম বান্দার যত হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন। আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন, বলবেন যে এটা তার বিষয়। বিধায় কোন মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাফ চাইতে হবে। এটা আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ পাবে এমন নয়, বরং বান্দার কাছে মাফ চাইবেন, পাশাপাশি আল্লাহর কাছেও মাফ চাইবেন। কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও শামিল। আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে, বিধায় আল্লাহর কাছেও মাফ চাইবেন, আর ওই মানুষের কাছ থেকেও মাফ চাই নিতে
হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন, কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করে নেবেন, আল্লাহ নিজে সেটা মাফ করবেন। বান্দার হক এত জঘন্য বিষয় ভাই। আপনি কোন মানুষের 10টা টাকা মেরেছেন, আপনি কোন অফিসে কর্মরত ছিলেন, আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে। আপনি কোন দোকানে কোন কোম্পানিতে চাকরি করেছেন, কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন। এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান, তো কিয়ামতের ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন। তিনি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, যার কোনো টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে সেই ভিখারি আসল ভিখারি না। আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজ উমরা করে গেছে, অনেক কোরআন খতম দিছে, অনেক তারাবি তেলাওয়াত করেছে, অনেক জিকির আজকার করেছে, অনেক নামাজ কালাম পড়েছে, অনেক দান সাদাকা করেছে, অনেক নফল রোজা রেখেছে, অনেক ওয়াজ মাহফিল করেছে, অনেক মানুষের উপকার করেছে, অনেক আমল করে সওয়াবের পাহাড় মাথায় নিয়ে গেছে, মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে, এত আমল করে গেছি, আমি হাজী সাহেব গাজী সাহেব হয়ে গেছি। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যখন যাবে, তার পাওনাদাররা সব তাকে ঘিরে ফেলবে। দুনিয়াতে ওই ছোটবেলায় যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় 3-4 বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে, কোন রিকশাওয়ালার প্রতি অজুলুম করেছে, কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে, কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে, কোন মেয়েকে টিজ করে কষ্ট দিয়েছে, কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁড়ে দিয়েছে, ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে, সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদাররা সব সেদিন হাজির হয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে এসেছে, কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল, আমার কোনো দোষ ছিল না, সে অনেক ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালার ছেলে ছিল, 4-5 বন্ধু একসাথে ছিল, আমি ভয়ে কিছু বলতে পারি নাই, দুনিয়াতে বিচার পাই নাই, আপনি তো আহকামুল হাকিমিন, আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে, আমি আমার এই অন্যায়ের বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দার যে অনেক নেক আমল করে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তার আমল থেকে কি সওয়াব দিয়ে দিবেন। এরপরে আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবেন। এভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে কষ্ট করে, রাত জেগে ইবাদত বন্দেগী করেছে, এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো সওয়াব নেই, এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে। অথচ পাওনাদার তখনও শেষ হয়নি। এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তাআলা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন, সকল দেনা যখন পরিশোধ করবেন, সকল মামলা যখন নিষ্পত্তি করবেন, সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন, ততক্ষণে তার আমল এবং সওয়াবের সব তো শেষ, উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে, বাধ্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় রিক্ত, এর চাইতে বড় রিক্তহস্ত, এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পোড়া এবং দুর্ভাগা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে। সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে মানুষের অধিকারের উপরে সচেতন থাকতে হবে। কারোর প্রতি অন্যায় হয়েছে, দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে। বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি, পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাপ চেয়ে নিতে হবে, বাবা মাফ করে দেন। কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে, তার কাছে মাপ চেয়ে নিতে হবে, চোখের পানি ফেলে, ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন। কারণ হক নষ্ট করেছি, তার হক তাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি বুঝি নাই কি লিখছেন, মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে, তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস, তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য? প্রথম কথা হলো যে, আপনি বসেন, বারবার উঠাউঠি করেন না। প্রথম কথা হলো যে, মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন, এটাই যথেষ্ট। কেউ মসজিদের জায়গা দান করেছেন, মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম, এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লিখিতভাবে অক্ষ করা হয় নাই, তারপরেও সেখানে নামাজ হয়ে যাবে, যদিও লিখিতভাবে অক্ষ করাটাই উচিত এবং কর্তব্য, সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে। এখন কথা হলো, অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে, নিজেকে মোতাওয়াল্লি দাবি করে,
চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসে, এটা আমার মসজিদ, আমি করেছি। তো এই ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সওয়াব পাওয়ার কথা ছিল সেখানে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে পারে, অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে, যে সে মানুষ আল্লাহর রাস্তায় দান করে সে আবার খোঁটা দিয়েছে মানুষকে। কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওইটার মালিক কে? আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে, সেটা কি? সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মেম্বার সাহেব উনি অনেক টাকা দিলেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বা মাসে মাসে উনি 50,000, 20,000 করে টাকা দেন। ওনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিনের বেতনও হয়। তখন উনি মনে করেন এই ইমাম মুয়াজ্জিন এরা বোধহয় ওনার চাকর, কারণ ওনার টাকা দিয়ে বেতন হয়, ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায়, এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ। অথচ এটা স্পষ্ট ভুল। কেন? কারণ আপনি যদি মসজিদে 10 টাকাও দান করেন বা 10 কোটি টাকাও দান করেন বা জমি দান করেন, এই দানটা মূলত আপনি কাকে করেছেন? এটা দিয়েছেন কাকে? আপনি আল্লাহর জন্য দিয়েছেন। তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে? আল্লাহ। এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটা তত্ত্বাবধান করে। তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয়, আল্লাহর টাকাটা এখন আপনিই দান করেছেন, বাট এটা এখন আল্লাহর হয়ে গেছে, এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন, এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে? এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনাহ হয়ে যায়। খবরদার, ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে, তারাও দায়িত্বশীল হতে হবে, তারা বেতন নিচ্ছেন, মসজিদের দায়িত্ব আদায় করতে হবে, কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুম করার সুযোগ নাই, তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই, ওই জমিদাতা মানুষকে খোটা দেওয়ার কোনো অধিকার। দান করার পরে তো এটা আপনার জমি না, অতএব আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো? আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে, এখানটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এই ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের 4 কোণে 4টা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি। এরকম কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না, বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বেরোর সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য, যেটা আমরা দেখি না। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে। উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান সূরা বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। সূরা বাকারা তেলাওয়াত করতে থাকে, নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন, হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও তেলাওয়াত করে রাখেন। পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন। সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য। আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয়। এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা, আমি পার করে দিব। ঠিক একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন। আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের, তার চাইতে হুজুর একটা তাবিজ লিখা দেখ, বাস কাহিনী খতম। অতএব আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যার আমলগুলো করবো ইনশাআল্লাহ, তাআলা হেফাজত করবেন।
এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ? জমি বন্ধক রাখা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ কাজ না। মুশকিল হলো জমি বন্ধকের শরঈ পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না। ধরুন আমার কিছু টাকা দরকার, আমার কাছে জমি আছে, আমার এই জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম, বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম। এটা হলো মূলত ধার নেওয়া। আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি, নাও দিতে পারি, টালবাহানা করতে পারি। সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম। যদি আমি ঝামেলা করি, এটা জমি বলে কোনো কথা না, একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে। যে আমি যদি গড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী, চেম্বার মেম্বার, এলাকার ইমাম সাহেব, মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে, যাতে কোনো ঝামেলা করতে না পারে।